নগরে চকবাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কর্মীদের সারি, সাথে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। একে একে সেবকরা সামনে আসছেন, মেয়রকে দিচ্ছেন উপস্থিতির হাজিরা। নগরের পরিচ্ছন্নতা নিশ্চিতে কর্মীরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কিনা তা জানতে মেয়রের এমন পন্থা। পরে চকবাজার এলাকা ও আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন তিনি। শুনেন এলাকাবাসীর অভিযোগ। পরিচ্ছন্নতা কর্মী যেগুলা বিভিন্ন ওয়ার্ডে আছে, এরা নামে থাকে, হাজিরাতে থাকে না। আজকে আমরা এখানে ওনার সামনে গণনা করে ৭৬ জন মানুষকে ডেকে ডেকে নাম ধরে ধরে ডেকেছি। ফুটপাত দখলমুক্ত বলতে বলছি। এখানে ফুটপাতে অসংখ্য ভ্যান গাড়ি, এটা যেহেতু কলেজ ব্যস্ততম সড়ক, এখানে মানে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়। এ সময় নগরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করতে গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কথা জানান মেয়র। ঘোষণা দেন বিদেশ থেকে আরও কার্যকর মশার ওষুধ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মশার ওষুধ যারা কিনেছে, আমরা কিন্তু এটার ইফিকেসি আমরা দেখছি, কার্যকারিতা আমরা দেখছি। কার্যকারিতা যদি কম হয় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি। এবং আমরা একটা নতুন ওষুধ বের করেছি, রিচার্জ প্রোডাক্ট, সেটা হচ্ছে মস্কো বান সলিউশন। সেটা আমরা প্রতিটা ওয়ার্ডে দিচ্ছি, এডিস মশার লার্ভা সহ অন্য লার্ভা ধ্বংস করার জন্য। আগের সরকারের আমলে মেয়র কাউন্সিলররা অনিয়ম ও দুর্নীতি করে যেসব প্রকল্প নিয়েছে সেগুলোর ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ হওয়া জরুরি বলে মনে করেন চট্টগ্রাম সিটির নতুন এই মেয়র। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।